হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে পঙ্কজ কেয়ার মাহাতো। তো তোমরা কেমন আছো অবশ্যই জানাও ভিডিও কমেন্টে। তো আজকে তোমাদেরকে আমি বলবো যে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তো সবার আগে গুগলে চলে আসবা। গুগলে চলে আসার পরে তুমি ডেস্কটপ মোড অন করে নিবা। তারপর তুমি এখানে সার্চ করবা ইনকাম সার্টিফিকেট, INCAM, ইনকাম সার্টিফিকেট। যখনই লিখে সার্চ করবা, তুমি 1 নম্বরে যে পয়েন্টটা আছে ওখানে ক্লিক করবা। ক্লিক করার পরে তুমি দেখবা এই যে সরি বন্ধুরা, এখানে তুমি একটা জিনিস লিখে দেবো পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট, তাহলে তোমার প্রথম লিঙ্কে পেয়ে যাবে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট। তারপরে সার্চ দিবা। সার্চ দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ তোমরা সিটিজেন কর্নার যেটা আছে, সিটিজেন কর্নারে ক্লিক করবা। সিটিজেন কর্নারে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এখান থেকে ডেস্কটপ মোড অন করে নেবা। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি ডেস্কটপ মোড অন করে রেখেছি। এটা যদি অন থাকে তাহলে তোমাদের করতে সুবিধা হবে ফোন থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার অফিসিয়াল যে ওয়েবসাইটে চলে আসছি, অ্যাপ্লিকেশন ফর গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। তো উপরে করে নেব। উপরে করার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে ডান সাইডে তোমাদেরকে দেখিয়ে দিই আমি। এই দেখতে পাচ্ছ রেডি ফর অ্যাপ্লাই, রেডি ফর অ্যাপ্লাই। ওর নিচে যাবে একটু, দেখবা এই যে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। এটাতে ক্লিক করে দেওয়া। ক্লিক করার পর প্রসিড দিয়ে দেওয়া। প্রসিড দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবা। মোবাইল নাম্বার দেওয়ার পরে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে দিবা। ওটিপি বসিয়ে ভেরিফাই করে নেবা। ভেরিফাই করার পরে তোমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে অ্যাপ্লিকেশান, মানে তুমি যে অ্যাপ্লাই করবা, আর এইদিকে হচ্ছে স্ট্যাটাস দেখতে পারো তুমি কতগুলো তোমার নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান হয়েছে, কতগুলো অ্যাপ্রুভ আছে, কতগুলো রিজেক্ট আছে, সব কিছু এইদিকে দেখতে পারবা। এই যে এইদিকে, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে সবার আগে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশান কীভাবে করতে হয়। সবার আগে তোমাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট। তো আমার উত্তর দিনাজপুর সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে তোমার ব্লক ব্লক কী আছে তোমার, সেই অনুযায়ী তুমি সিলেক্ট করবা। তারপরে তোমার পঞ্চায়েত কী আছে সেই অনুযায়ী তুমি সিলেক্ট করবো। আমি পঞ্চায়েত। তারপর সংসদ কীভাবে তোমরা বুঝবা, তোমাদের যে এলাকায় বুথ আছে, বুথের যে মেম্বারের নাম অনুযায়ী এখানে সংসদ থাকে। যেরকম আমাদের দেখিয়ে দিই, আমাদের হচ্ছে এই যে আমাদের 15 নম্বর, আমার 15 নম্বর সিলেক্ট করলাম। তারপর ভিলেজ, তোমার কি গ্রামের নাম কি আছে সেটা তুমি সিলেক্ট করবা। তারপর তোমার এক্সেস নাম্বার তুমি কোথায় পাবা? এক্সেস নাম্বার হচ্ছে তোমার যে পঞ্চায়েতের চৌকিদারি ট্যাক্স হয়, তুমি সেখানে তোমার হচ্ছে এক্সেস নাম্বারটা পাবা। এক্সেস নাম্বারটা এখানে তোমাকে বসিয়ে দিতে হবে। এক্সেস নাম্বার বসানোর পরে এক্সেস কার নামে আছে, মনে করো তোমার বাবার নামে থাকতে পারে বা তোমার নামে থাকতে পারে। যদি তোমার বাবার নামে থাকে তাহলে এখানে বাবার নাম দিবা। তোমার বাবার নামে থাকলে এখানে বাবার নাম দেবো, মানে যার নামে থাকবে তার নাম হবে এখানে, ঠিক আছে। তো আমি বাবার নাম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে তোমার রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট। যদি অ্যাপ্লিক্যান্টের মানে তোমার বাবার নামে যদি এক্সেসটা থাকে, মানে চৌকিদারি ট্যাক্সটা থাকে, তাহলে তুমি কিন্তু এখানে ফাদার দিবা। যদি তোমার নামে থাকে, মানে অ্যাপ্লিক্যান্টের নিজের নামে থাকে, তাহলে এখানে ফাদারের জায়গা দিতে হবে সেলফ, ঠিক আছে। তারপরে নিচে চলে আসবো তোমার। তারপরে এখানে সিলেক্ট করা মিস্টার, যদি পুরুষ থাকে তাহলে মিস্টার, যদি মহিলা থাকে তাহলে মিস্টার্স, ঠিক আছে। তারপর অ্যাপ্লিক্যান্ট নেম, যেরকম আমার নামটা দিয়ে দিই, অ্যাপ্লিক্যান্ট নেম দিয়ে দিলা। তারপরে গার্জিয়ান নেম দিয়ে দিলা, গার্জিয়ান বাবা মা বা যে গার্জিয়ান বাড়ির যে প্রধান তার নাম দিবা। তার রিলেশনশিপ উইথ গার্জিয়ান তোমার কে হবে? ফাদার হবে, মাদার হবে, সন হবে, ডটার হবে, হাজব্যান্ড হবে, সাপোজ হবে। লিগ্যাল গার্জিয়ান তোমার ক্ষেত্রে যা হবে তুমি সেটাই দিবা। আমার ক্ষেত্রে বাবা, তাই আমি বাবা দিলাম। তারপর তোমার অ্যাড্রেসটা দিয়ে দিবা। অ্যাড্রেস দেওয়ার পরে তোমাকে এখানে পোস্ট অফিস দিতে হবে। পোস্ট অফিস দিয়ে দিলাম। তারপর পুলিশ স্টেশন দিতে হবে। স্টেপ বাই স্টেপ যেরকম বলছি তোমরা করতে যাবো, কোনো সমস্যা হবে না, একদিনে তোমরা পেয়ে যাবা। পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল বলো, পঞ্চায়েতের তুমি ইনকাম সার্টিফিকেট বলো, পঞ্চায়েতের তুমি মানে যা যা সার্টিফিকেট দরকার পড়ে, এই যে তোমাদেরকে ওটাও আমি বলে দিচ্ছি কোন কোন সার্টিফিকেট। তারপর তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবা। আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিই। তোমার ডকুমেন্টে যে ডেট অফ বার্থ আছে সেই হিসাবে দিবা, যেন সব কিছু মিসম্যাচ না হয়, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে ম্যান ফ্যাক্টর, তুমি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছো? তুমি ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য করতেছো,
ইনকাম সার্টিফিকেটের জন্য করতেছো, না ডিস্টেন্স সার্টিফিকেটের জন্য করতেছো, না কাস্ট সার্টিফিকেট, না সেম পার্সন, না আনম্যারিড, তোমার যা যা প্রয়োজন, মেনলি তোমার প্রয়োজন পড়ে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আর হচ্ছে তোমার সব থেকে বেশি জরুরি যেটা সব জায়গায় প্রয়োজন পড়ে ওটা হচ্ছে রেসিডেন্সিয়াল। রেসিডেন্সিয়াল মানে হচ্ছে তোমার অ্যাড্রেস প্রুফ। রেসিডেন্সিয়াল মানে হচ্ছে তোমার অ্যাড্রেস প্রুফ, তুমি অ্যাড্রেস কী দিয়েছো। তারপর হচ্ছে ইনকাম সার্টিফিকেট স্কলারশিপের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট অনেক জায়গায় প্রয়োজন পড়ে। তোমার যা প্রয়োজন তুমি এখান থেকে করতে পারো। তারপরে অনেক ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে কন্যাশ্রী রূপশ্রী করতে গেলে তোমাকে আনম্যারিড সার্টিফিকেট করতে হবে। তবে আনম্যারিড সার্টিফিকেটের ক্ষেত্রে একটু মানে আলাদা বিষয় আছে, যেরকমটা তোমাকে বলে দিই। আনম্যারিডের ক্ষেত্রে তোমাকে অ্যাপ্লিকেশন করার পরে তোমাকে একটু পঞ্চায়েত অফিসে যেতে হবে, পঞ্চায়েত অফিসে গিয়ে অ্যাপ্রুভাল করাতে হবে, ঠিক আছে। তারপরে তুমি হচ্ছে এখানে অ্যানুয়াল ইনকাম দিয়ে দেবা। এখানে তুমি অ্যানুয়াল ইনকাম দিয়ে দেবা, তোমার যা বছরে ইনকাম হয়, মনে করো আমি 72,000 দিয়ে দিলাম। তবে সোর্স অফ ইনকাম তোমার কী আছে, মানে কোথা থেকে ইনকামটা আসে, তাই আমি ফার্মার দিয়ে দিচ্ছি। গ্রামের মানুষ থাকলে অবশ্য ফার্মার দিবা, তা কোনো সমস্যা হবে না, ফার্মার দিয়ে দিচ্ছি। তারপরে তোমাকে এগুলো অপশনাল আছে, এগুলো দিতে লাগবে না। হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেল আইডি, এগুলো অপশানাল। তারপরে ডকুমেন্ট, সব থেকে মেন ফ্যাক্টর এখানে তোমার এটার জন্য রিজেক্ট হয়, তোমাকে এখানে দিয়ে দিতে হবে। এই যে তোমার দেখতে হচ্ছে 1 নম্বর ডকুমেন্ট কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, এটা লাগবে মাস্ট। তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা সরে যাচ্ছে বারবার, 1 মিনিট দাঁড়াও। এই যে আমি সিলেক্ট করলাম, তারপর তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা কারেন্ট ইয়ার ইউর ট্যাক্স রিসিভ, কারেন্ট ফাইন্যান্সিয়াল তোমার ট্যাক্স রিসিভ মানে হচ্ছে চৌকিদারি ট্যাক্স। আর চৌকিদারি এখানে ট্যাক্স যে নাম্বারটা আছে ওটা বসিয়ে দেওয়া, এদিকে ডকুমেন্ট নামে, তারপর ডকুমেন্ট আপলোড করে দেওয়া। এখান থেকে একটা 2 MBর মধ্যে আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আধার কার্ড আপলোড করে দেওয়া। এবার 3 নম্বর ডকুমেন্টে তুমি হচ্ছে আধার ডকুমেন্ট দিয়ে ভোটার কার্ডটা আপলোড করে দিতে পারো বা নাও করতে পারো ওটা। তারপরে এখানে একটা ছবি আপলোড করে দেবো, যেরকম আমি ছবি একটা আপলোড করে দিচ্ছি। যে কোনো একটা তোমার পাসপোর্ট সাইজের ছবি একটা আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবো। সাবমিট বাটনে ক্লিক করতেই তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ওপেন হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। তারপরে তোমাকে হচ্ছে এখানে আসতে হবে, এখানে তোমাকে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আসতে হবে, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পরে তুমি দেখতে পাচ্ছ আমি যে সাবমিট করেছি, এই যে আমি যে সাবমিট করেছি এখানে চলে আসছে। আমি কী কীর জন্য সাবমিট করেছি সব চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল, এই 3টার জন্য অ্যাপ্লিকেশন করেছি। আর এটা এখনও পেন্ডিং আছে। এটা এক থেকে 2 দিন সময় লাগে, এক থেকে 2 দিনের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যায়। অ্যাপ্রুভাল হয়ে গেলে তোমরা এই যে দেখতে পাচ্ছ নেক্সট নিচে যেটা আছে, অ্যাপ্রুভাল হয়ে গেলে তোমাকে এই যে এরকম রেডি টু ডাউনলোড, এই যে ইংলিশ যেটা লেখা আছে ইংলিশে ক্লিক করবা, তাহলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো সম্পূর্ণ প্রসেস আমি বলে দিয়েছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবো বা হোয়াটসঅ্যাপ করবো, আমি তোমাদেরকে বলে দেবো বা অ্যাপ্লিকেশন করে দেবো, ঠিক আছে। তো চলো ডাউনলোড করে দেখিয়ে দিই। এই যে ডাউনলোডে ক্লিক করলা, ডাউনলোড ক্লিক করতে এরকম ওপেন হয়ে যাবে। এরকম ওপেন হলে তোমাকে এই যে নিচে চলে যাবা, নিচে চলে গিয়ে দেখবে একটা ডাউনলোডের অপশান আছে, ডাউনলোডের অপশানে ক্লিক করলে তোমার ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।